এসি ফ্রিজের চাহিদা, এতে সুযোগ বুঝে ইচ্ছে মতো দাম হাঁকছেন বিক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ এবং এরপর ময়মনসিংহে আছেন হারুনুর রশিদ। শুরুতে আমরা চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, এই যে এখন এত চাহিদা বেড়েছে ফ্যান, এসি এবং ফ্রিজের, ঠিক এই সময়ে ক্রেতারা ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন, এই দাম বাড়ার পেছনের কারণ হিসেবে বিক্রেতারা আসলে কি বলছেন? মুক্তি মূলত বছরের এই সময়টাতে মার্চ থেকে জুন পর্যন্ত যেহেতু তীব্র গরম বাড়ে, সে কারণেই এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। ফলে বিশেষ করে নন ব্র্যান্ডের যেসব পণ্য রয়েছে, বিশেষ করে ফ্যান কিংবা চার্জার ফ্যান, সেই সব জায়গায় আসলে মূলত দাম বাড়ে। যেহেতু চাহিদা বাড়ে, সেই হিসাবে বিভিন্ন পণ্যের আসলে শীতলীকরণ যন্ত্রগুলোর দাম বেড়ে যায়। মুক্তি, একটু বলে রাখি যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের কারণে যে তাপমাত্রা বাড়ছে, তার ফলে যে কয়টি খাত আসলে মুনাফা করছে তার অন্যতম এই ইলেকট্রনিক্স খাত। বিশেষ করে ফ্রিজ, এসি, চার্জার ফ্যান এবং রিচার্জেবল ফ্যান, এই পণ্যগুলোর চাহিদা এই সময়ে এসে বেড়ে গেছে বলে বিক্রেতারা বলছেন। অন্তত 25 থেকে 30% বেড়েছে। বিশেষ করে এসির চাহিদা বেড়েছে কিন্তু গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। এবং এখানে বিক্রেতারা বলছেন এবারের যে বাজারের হিসাব তারা করেছেন, বিশেষ করে এসির ক্ষেত্রে, সেটি প্রায় 5 লাখের মতো এসি ইউনিটের মতো এসি বাংলাদেশে বিক্রি হবে বলে তারা আশা করছেন। বিশেষ করে দেশীয় ব্র্যান্ডগুলো সেই বাজারের প্রায় 60% মতো দখলে রেখেছে। এর প্রধান কারণ হিসাবে তারা বলছেন দেশীয় ব্র্যান্ডগুলো সার্ভিসিং যে সুবিধা দিচ্ছে, সে সুবিধা পাশাপাশি মূল্য সাশ্রয়ী হওয়ার কারণে মূলত মানুষ দেশীয় পণ্যের দিকে এসে এখন বেশি ঝুঁকছেন। এছাড়া বলা যায় যে মানসম্মত পণ্য তারা তৈরি করতে পারছেন। আরেকটি কারণের কথা তারা বলছিলেন, আগে যেখানে বিদ্যুতের স্বল্পতা ছিল এক ধরনের, এখন কিন্তু গ্রামে গঞ্জে একবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত আসলে বিদ্যুৎ পৌঁছে গেছে মানুষের কাছে। ফলে আগে যেখানে এসিটি শুধুমাত্র অভিজাত পণ্য হিসাবে ছিল, সেটি এখন আর নেই। এখন বাসাবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, এটিএম বুথ, এরকম জায়গায় পর্যন্ত এসির চাহিদা তৈরি হয়েছে। একেবারে শহর ছেড়ে নগর গ্রাম অঞ্চলগুলোতে আসলে এই ধরনের পণ্যের চাহিদা বেড়ে গিয়েছে, তাদের শোরুম বেড়েছে এবং বিক্রির প্রতিষ্ঠানগুলো বেড়েছে। সব মিলিয়ে প্রায় 5,000 কোটি টাকার শুধুমাত্র এসির বাজার তৈরি হয়েছে বলে তারা বলছেন। পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্যের বাজারও কিন্তু সেই হারে বেড়েছে। তো যেহেতু তারা আশা করছেন যে আগামী জুন পর্যন্ত গরম বাড়বে এবং প্রতি বছরে এই পরিমাণ বাড়বে, সুতরাং তারা আগামীতে আরও বিক্রি এবং মুনাফার আশা আসলে এই খাতে করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা এখন একটু ময়মনসিংহের খবর জানবো আমাদের সহকর্মী হারুনুর রশিদের কাছে। ধন্যবাদ জিয়াদ। ময়মনসিংহের অবস্থাও কিন্তু একই, অর্থাৎ এই তীব্র তাপদাহের কারণে কিন্তু মানুষ একেবারেই অসহনীয় অবস্থার মধ্যে আছে এবং জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখছি যে মানুষজনের রাস্তায় বের হওয়াও কমে গিয়েছে এবং মানুষ কিন্তু গরমে অনেক কষ্ট করছেন, যার কারণে এই গরম থেকে কিছুটা আরাম পাওয়ার জন্য কিন্তু মানুষ ভিড় করছেন যেমন এসির দোকানে, রিচার্জেবল ফ্যানের দোকানে এবং আইপিএসের দোকানগুলোতে মানুষের ভিড় করছেন এবং এসব পণ্যের কিন্তু বেচাকেনা বেশ বেড়েছে। আমরা নগরীর বেশ কিছু দোকানে গিয়েছি এবং যে দেখেছি যে বিশেষ করে রিচার্জেবল ফ্যানের একটি ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এসি কিনছেন এবং যাদের সামর্থ্য অনুযায়ী তারা আইপিএস কিনছেন এবং যার কারণে এই পণ্যগুলোর বেচাকেনা বেড়েছে এবং মানুষজন কিন্তু এগুলো নিচ্ছেন। কারণ যে অসহনীয় গরম পড়েছে, এই গরমে আসলে টেকাই দায় হয়ে পড়েছে, যার কারণে অনেকেই বাধ্য হয়ে এগুলো কিনছেন। আমরা যারা কিনছেন তাদের সাথেও আমরা কথা বলেছি এবং এই এসি এবং ফ্যানের দোকানগুলোতে যেমন মানুষের ভিড় বেড়েছে, তেমনি আইপিএসের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি জুবলিঘাট এলাকার মেসার্স নজরুল ব্যাটারি। এটি একটি আইপিএসের নাম করা দোকান, ঐতিহ্যবাহী বেশ পুরনো দোকান এটি। এখানেও আমরা এসে যে বিষয়টি দেখেছি যে প্রচুর মানুষজন কিন্তু এখানে এসে, আমরা উপস্থিত থাকাকালীনই বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা আইপিএসের অর্ডার নিয়ে এসেছেন, তারা এখান থেকে কিনে নিয়ে যাওয়ার জন্য এসেছেন এবং যারা এই দোকানের কর্ণধার তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে এবার গরম শুরু হওয়ার পর থেকেই কিন্তু আইপিএসের বেচাকেনা বেশ বেড়েছে এবং যার চাহিদা যোগান দিতে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে আইপিএসের যোগান বেশ ভালো আছে, কিন্তু আইপিএসের জন্য যেটি অপরিহার্য ব্যাটারি, সেই ব্যাটারির যোগান কিছুটা কম এবং এটার কিছু ক্রাইসিস রয়েছে, যার কারণে
কিন্তু তারা এই ক্রেতাদের পছন্দ অনুযায়ী সার্ভিস দিতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই পণ্যগুলোর চাহিদা বাড়ার কারণে কিন্তু দামও কিছুটা বেড়েছে। যেমন রিচার্জেবল ফ্যান, এসির দাম যেমন বেড়েছে, তেমনি আইপিএস এবং আইপিএসের সামগ্রী যেমন ব্যাটারি, এগুলোর দাম কিন্তু বেড়েছে। আমরা এখানে যিনি এই নজরুল ব্যাটারির স্বত্বাধিকারী, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে আইপিএসের যে দাম, এটি গতবারের তুলনায় প্রায় 10 ভাগ বেড়েছে এবং ব্যাটারির দাম গতবারের তুলনায় বেড়েছে প্রায় 10 থেকে 15 ভাগ। তো এই দাম বাড়ার কারণেও কিন্তু এখানে বেচা বিক্রিতে কোনো প্রভাব পড়ছে না, কারণ যে অসহনীয় গরম পড়েছে, এই গরমের কারণে কিন্তু মানুষজন একেবারে দোকান থেকে দোকানে ছুটছেন এবং তাদের পছন্দের আইপিএস, ফ্রিজ এবং চার্জার, ফ্যান এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। হারুনুর রশিদ ও হোসাইন জিয়াদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। গরম এলে জনমনে বাড়ে